একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া মানে দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকে। রোববার একনেক মিটিং শেষে শিক্ষা জীবনের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় তিনি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন এবং তাদের শিক্ষার পরিবেশের উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায় এবং তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চায় না। শিক্ষার্থীদের এমন মনোভাবকে স্বাগত জানিয়ে তাদের অনুরোধ করছি তারা যেন জনদুর্ভোগের বিষয়ে সচেতন থাকে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রতি শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানান। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের মধ্যে সম্পর্কের সংকটের কথা উল্লেখ করেন। অধ্যাপক মাহমুদ বলেন, ৭ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে সমর্থন করে না, যা শিক্ষা ব্যবস্থার উন্নতির পথে একটি বড় বাধা। তাই ৭ কলেজগুলোকে নিয়ে একটি আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি বিশেষ কমিটি কাজ করছে। তবে তিনি জানান, এই দাবির বাস্তবায়নে সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয় এবং এটি বাস্তবায়ন করতে সময় প্রয়োজন। এদিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে গত ২ ডিসেম্বর ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি গঠন করার দাবি জানান। শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করে, যার মধ্যে ছিল বাঁশের ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ এবং অনশন কর্মসূচি। এছাড়া শিক্ষামন্ত্রী বলেছেন, তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করবেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন এবং দাবি দেওয়ার পর মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বের সাথে গ্রহণ করেছে বলে জানা গেছে। তিতুমীর কলেজের আন্দোলন এবং ৭ কলেজের বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া এখন শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।